অডিও ডাকিং। অডিও ডাকিং এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন, এ কারণ আমরা যখন মিউজিক ইউজ করব কোনো অডিওতে, এটা যেন আপনার অডিওর যে লেভেল এটাকে সারপ্রাস না করে যায় বা অডিওর সাথে বেশি না হয়ে যায়। ঠিক আছে, আমি আপনাদের যে টাস্কটা দিয়েছিলাম, চলুন ওই অডিওটাকে আমরা একটু শুনে আসি এবং ওটাকে কোথায় কোথায় কাট করা যায় আমরা একটু দেখতে পারি। চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা। এখানে ধরুন আমি একটা কাট করলাম এবং এখানে কিছুটা জায়গা রাখলাম। ঠিক আছে, এখানে আমরা কিছুটা মিউজিকের জন্য স্পেস রাখলাম যে এখানে মিউজিকটা একটু বড় হবে, মানে লাউড হবে আর কি। উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। তো এখানে আমি আরেকটা কাট দিচ্ছি, এখানে আরেকটু জায়গা রাখছি অডিওর মিউজিক লাউডনেসের জন্য। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। দ্বিতীয় শিল্প বিপ্লব, এখানেও আমি একটু জায়গা রাখছি। আর তৃতীয় শিল্প বিপ্লব, যে বৈপ্লবিক পরিবর্তনের ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনও বিশ্বের অনেক দেশ। হ্যাঁ, আন্দাজ করা খুব সহজ। মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এসব প্রযুক্তির মাধ্যমে সংগঠিত হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। এখানে আমি আরেকটা কাট দিচ্ছি এবং এখানে আরেকটু জায়গা বাড়িয়ে নিচ্ছি। কিন্তু বলে রাখা ভালো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে। উন্নত বিশ্বের অনেক দেশ অনেক আগেই এই প্রক্রিয়ায় ঢুকে গেছে। আচ্ছা, এটুকু টোটালটাই, বাদ বাকিটুকু একটাই থাকলাম, এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার ইন অ্যান্ড আউট, আমরা যেহেতু মাঝখানে কাজ করছি। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা অডিও সাজিয়ে নিলাম যে আমরা এখানে একটু লাউড হবে মিউজিক এবং এখানে একটু কম লাউড হবে, বা মিউজিক মানে ভোকাল যেটা, এটা একটু লাউড বেশি থাকবে। ঠিক আছে, তো এই জন্যে আমাদের এখন প্রয়োজন একটা মিউজিক। তো আমরা চলুন দেখি মিউজিক কী আছে এখানে। আমরা মিউজিক বোধহয় নিয়েছিলাম, একটা মিউজিক নিয়ে আসি আমরা। এটা কি মিউট করা আছে? আচ্ছা, মিউট করা আছে, আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, আমরা শুনে দেখতে পারি যে কোন মিউজিক, এটা সাউন্ড ইফেক্ট, এটা আমাদের দরকার নেই। আমরা মিউজিক একটা নিয়ে আসি, চলুন নতুন একটা মিউজিক নিয়ে আসি আমরা। ধরুন আমরা মিউজিক নেব কোথা থেকে? আমরা মোশনারি থেকে নিতে পারি। আমরা মোশনারির যেহেতু আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি লগ ইন করে নিচ্ছি। এখান থেকে আমরা একটা মিউজিক রয়্যালিটি ফ্রি একটা মিউজিক নিয়ে আসতে পারি। এখানে আমরা কি লিখে সার্চ দেবো এখন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে এর সাথে কি ধরনের মিউজিকটা যায়, খুব ভালোভাবে সিঙ্ক্রোনাইজ করা সম্ভব। তো এর সাথে আমরা লো রিদমিক মিউজিক হয়তো বা কিছু দেখতে পারি। চলুন আমরা দেখে আসি। Audio Jungle. 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 আচ্ছা, আমরা এই মিউজিকটা নিচ্ছি। এটাকে আমরা আপনাদের পছন্দ মতো অবশ্যই মিউজিক নেবেন। আমি এটাকে আপাতত নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিই। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি মোশনারি থেকে। আপনারা যে কোনো জায়গা থেকে মিউজিক কালেক্ট করতে পারেন, কিন্তু কপিরাইট ফ্রি হতে হবে। মিউজিকের ক্ষেত্রে কপিরাইট রাইটটা খুব বেশি স্ট্রিক্ট আর কি। ঠিক আছে, ডাউনলোড দিলাম। ডাউনলোড কেন? আচ্ছা, ডাউনলোড অপশন এসেছে, আমরা এটাকে ডাউনলোড করে দিই। মিউজিকের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে কপিরাইট ফ্রি হয়। তখন কপিরাইট ফ্রি না হলে পরে কিন্তু মিউজিকে আপনার কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এমনকি কপিরাইট ফ্রি মিউজিক যেগুলো, এগুলো তো আমরা যেগুলো ইউজ করি মোশনারি বা হাউন্ড বা যেগুলো আরও আছে অন্যান্য জায়গা, কী বলে ওই ইয়েটার নামটা হচ্ছে আপনার ইনভার্টার এলিমেন্টস
এরকম বিভিন্ন আছে আর কি। এটা আমি এনভায়রনমেন্টাল এলিমেন্টস থেকে নিয়েছি, সরি আমি এত মোশনারি বলেছি, মোশনারিরও সাবস্ক্রিপশন নেওয়া ছিল, মোশনারি থেকেও আমি নিতে পারতাম চাইলে, ঠিক আছে, মোশনারি থেকেও আমি সাবস্ক্রিপশন নিতে পারতাম, মিউজিক নিতে পারতাম, আমি খেয়াল করি না, আমি আসলে এনভায়রনমেন্টাল এলিমেন্টস থেকে নিয়েছি, এটা খেয়াল করি না আমি। তো এইভাবে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা সাউন্ড কালেক্ট করতে পারেন, ঠিক আছে। কিন্তু এইগুলো সাউন্ড নেওয়ার পরে দেখা যাচ্ছে আপনাদের কপিরাইট একটা ক্লেম আসতে পারে, এগুলো যখন ইউটিউবে আপলোড করবেন তখন আপনাকে একটা তাদের মেইল করতে হবে যে এটা আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, আমি এটা ইউজ করেছি এবং আপনার যে পেমেন্ট মেথড এটার একটা স্ক্রিনশট এটা দিলে পরে ওরা সাথে সাথে আপনার এই ক্লেমটা তুলে নেয়। যদিও খুব কম সময় হয় এটা, তারপরে এটা হতে পারে, ঠিক আছে। আমরা এই সাউন্ডটাকে নিয়ে আসছি, সাউন্ডটা নিয়ে আসলাম এবং এটাকে এখন দেখুন যদি আমি প্লে করি তাহলে কি হবে, ভলিউমটা এত বেশি হাই থাকবে যে আপনার ভোকালের সাথে এটা একদম ম্যাচ করে যাবে এবং বোঝা যাবে না ভোকালটা, ঠিক আছে। আমরা প্লে করলে এটা বুঝতে পারবো, চলুন প্লে করি। চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে অনেক বেশি শব্দ হচ্ছে, ঠিক আছে। আমরা ইচ্ছা করলে চাইলে এখান থেকে ভলিউমটাকে কমাতে পারি, এখান থেকে ভলিউম কমিয়ে নিতে পারি, বা ইফেক্ট কন্ট্রোল থেকেও আমরা এটাকে ক্লিক করে ডেসিবেল এই যে লেভেলটা কমিয়ে নিতে পারি, সেটাও। উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে কিন্তু এটা আসলে খুব একটা কাজের জিনিস নয়। এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে এখন আমরা এসেনশিয়াল সাউন্ড প্যানেলে যাব, ঠিক আছে। এইটা একটা খুবই কাজের জিনিস। আমরা প্রথমে যে ভোকালটা আছে এই ভোকালটাকে আমরা এটাকে ওরা ডিফল্ট দেখুন ডায়ালগ হিসাবে ধরে নিয়েছে। ক্লিয়ার অডিও টাইপ দিলে আপনার এরকম অপশন আসতে পারে যে এটা কি, এটা ডায়ালগ না মিউজিক না এসএফএক্স সাউন্ড ইফেক্টস না অ্যাম্বিয়েন্স। তো এটাকে ডায়ালগ আমরা যেটা মেইন অডিওটা, ঠিক আছে, আমাদের যে মেইন অডিও ফাইলটা এটা হচ্ছে ডায়ালগ হিসাবে এটা ধরে নিয়েছে। আমরা এনহ্যান্স বা এগুলো ইচ্ছা করলে চাইলে করতে পারি, লাউডনেস রাখতে পারি, রিপেয়ার রাখতে পারি বা নাও রাখতে পারি। যেহেতু আমরা অডিওটা আলাদাভাবে এডিট করেছি আমাদের মনে হয় না এগুলো রাখার প্রয়োজন হচ্ছে, আমরা এই টিক চিহ্নগুলো ইচ্ছা করলে তুলে দিতে পারি, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের অডিওটাকে আমরা আলাদাভাবে যেভাবে রেখেছিলাম ঠিক একইভাবে আগে যেভাবে এডিট করেছিলাম ওইভাবে রাখতে পারি। এখানে অবশ্যই এডিট করা নাই, এটা র ফাইলই দেখা যাচ্ছে। তো এখন মিউজিকের ক্ষেত্রে কি করব, মিউজিকের ক্ষেত্রে আমরা এসেনশিয়াল সাউন্ডে যাব এবং এখানেও আমরা দেখব যে মিউজিক বা এখানে অটোমেটিক হয়তো আপনি এটা মিউজিক হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাচ করে নেবে যে এটা মিউজিক, ঠিক আছে। এটাকে আমরা এখন অডিওর সাথে ডাক করব। কিভাবে করব, এই যে দেখুন ডাকিং একটা অপশন, এখানে ডিউরেশন আছে, ডিউরেশন চাইলে আপনারা মিউজিকে বাড়াতে বা কমাতে পারেন। যেহেতু এটা কতখানি কত বড় একটা মিউজিক আমরা এটা দেখে আসতে পারি খুব সহজে কিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এনে এখানে পেস্ট করে জাস্ট আমরা এতদূর রাখলাম এবং এখানে যদি আমরা মাউস কার্সরটা রাখি তাহলে দেখতে পাবো 1 মিনিট 8 সেকেন্ড, ঠিক আছে, একটা মিউজিক দরকার আমাদের। তো এই মিউজিকটাকে আমরা 1 মিনিট 8 সেকেন্ডও বানিয়ে নিতে পারি কিভাবে, এই ডিউরেশন এটাকে টিক চিহ্নটা থেকে ক্লিক করে এখন এই রিমিক্স এটাকে আমরা টার্গেট ডিউরেশন এটা যেহেতু 1 মিনিট 41 সেকেন্ড আছে, ঠিক আছে, আমরা এটাকে 1 মিনিট 10 সেকেন্ড করে নিচ্ছি। 1 মিনিট 10 সেকেন্ড, এটা প্লাস মাইনাস 5 সেকেন্ড থাকবে, এটা বলেই দিয়েছে আগে। দেখুন আমাদের মিউজিকটা কিন্তু এটার কাছাকাছি পর্যায়ে চলে গেছে, মিউজিকটা ডিউরেশনটা কমে গিয়েছে, ঠিক আছে, আপনার টার্গেট ডিউরেশনে চলে এসেছে সুন্দর করে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার দেখিয়ে দিয়েছে যে কীভাবে কোথায় কোথায় এটা কাট করা প্রয়োজন এবং ফেড ইন করা প্রয়োজন। এভাবে খুব সুন্দরভাবে তারা এই মিউজিকটাকে একটা কলাপসড অবস্থায় নিয়ে এসেছে। আপনি ইচ্ছা করলে স্ট্রেসও করতে পারেন, ইচ্ছা করলে কলাপসও করতে পারেন, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে ডাক করি, মানে ডাক অর্থ হচ্ছে অডিওর এগেনস্টে এই মিউজিকটা লাউডনেসটা কত থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা যখন এই অপশনটাতে ক্লিক করে নিব ডাক করার জন্য, ডাকিং, ঠিক আছে। তো এইখানে আমরা এই সেন্সিটিভিটি হয়তোবা আপনার ডিফল্ট 6 থাকবে, এখানে ডিফল্ট 6 থাকার কথা। তো আমি এখানে সেন্সিটিভিটি দিব 2। এর অর্থ হচ্ছে আপনার এই যে আমি কাটগুলো করেছি এই কাটগুলোতে কতটা সেন্সিটিভলি ও হ্যান্ডেল করবে, এখানে কতখানি অডিও এনহ্যান্স করবে, ঠিক আছে। যদি আমরা 6 দিতাম তাহলে হয়তোবা এখানে এই কাটগুলোতে সে এনহ্যান্স করতো না। তো এখানে আমরা সর্বোচ্চ 1 বা 2 রাখবো। আর এগুলো বাদ বাকি 18 -18 ডাক অ্যামাউন্ট কতখানি আপনি ডাম্প করতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি -18 রাখতে চান নাকি -22। যদি খুব বেশি লাউড মিউজিক হয় সেক্ষেত্রে আপনার -22, 23, 24 রাখতে পারেন। আর যদি খুব লো গ্রেইনে মিউজিক হয় সেক্ষেত্রে আপনার -8, 10 এটাও রাখতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে।
আর এখানে এখানে 800 ms এবং 0 এগুলো সবই ঠিক থাকবে এবং এখানে জাস্ট আমরা জেনারেট কি ফ্রেম দিব। এখন জেনারেট কি ফ্রেম দেওয়ার পর দেখুন আপনারা কি ফ্রেমগুলো তৈরি হয়ে গেছে যে কোথায় মিউজিক লাউড হবে, কোথায় মিউজিকটা কম থাকবে। ঠিক আছে, এখন যদি আমরা প্লে করি এই মিউজিকটা তাহলে আমরা শুনতে পাবো। চলুন দেখি শুনি যে কোথায় যখন ভয়েস ওভার আছে তখন মিউজিকটা লো থাকবে এবং যখন ভয়েস ওভার ছাড়া থাকবে তখন মিউজিকটা হাই থাকবে। হয়তোবা আপনার দু একটা জায়গায় কিছু সমস্যা থাকতে পারে যেটা আপনাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। চলুন আমরা শুনে আসি। চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। আর তৃতীয় শিল্প বিপ্লব। আচ্ছা, এখানে দেখুন আপনারা যেহেতু আমরা এটাকে কলাপস করেছি এই কারণে কিছুটা সমস্যা হয়েছে। এটাকে আপনারা ম্যানুয়ালি কিছু কি ফ্রেম ঠিক করতে পারবেন। এই ইফেক্ট কন্ট্রোলে যাবেন, এই অডিও ফাইলটাকে সিলেক্ট করে এবং তখন দেখবেন যে লেফট এটার যে অপশনটা আছে এটাতে দেখবেন যে আপনার কি ফ্রেমগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যদি এক্সপ্যান্ড করেন সেক্ষেত্রে আপনারা এই কি ফ্রেমগুলোকে একটু ম্যানুয়ালি উল্টাপাল্টা করে নিতে পারেন। যেমন আমি এখানে করে নিচ্ছি, এখান থেকেও করা যায়, এখান থেকে আপনার সিলেক্ট করে করা যায়, এটা কোনো সমস্যা না। এখানে আমরা যদি এই দুটো কি ফ্রেম যদি আরেকটু ক্লোজ করে নিতে হবে, আরেকটু ডানে সরিয়ে দিতে হবে যাতে এটার অডিও ফাইল এই যে অডিও যেখানে শেষ হচ্ছে সেখান থেকে ডাম্পিংটা যাতে শেষ হয়ে যায় এবং রাইজনেসটা শুরু হয়। ঠিক আছে, আমি এখানে একটু ক্লিক করে দিচ্ছি এবং এই একইভাবে অপর পাশেও আরেকটু বামে সরিয়ে দিচ্ছি আমি এটাকে। এখন দেখুন এটা ঠিক থাকবে। ঠিক আছে, এটাকে আরেকটু যদি আমি বামে সরিয়ে দেই তাহলে দেখবেন যে এখানে যে অপশনটা আছে এই একদম যেখানে আমরা অডিওটা শুরু হচ্ছে সেখান থেকে ডাকিং অপশনটা এই যে লাউডনেস ডাউন যে অপশনটা সেটা শুরু হচ্ছে এবং একইভাবে ঠিক যেখানে শেষ হচ্ছে এখান থেকে আপওয়ার্ড শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখুন যে এখানে মাঝখানে একটু ফাঁকা আছে বলে এই কি ফ্রেমটা তৈরি হচ্ছে। আমরা এটা একটু ঠিক করে আসি। চলুন এই কি ফ্রেমটা ঠিক করার জন্য আমরা আরেকটু এক্সপ্যান্ড করে নিচ্ছি। এই কি ফ্রেমে এই কি দুটাকে একটু ক্লোজ করে নিব আমরা। ঠিক আছে, ক্লোজ করে নিয়ে টোটাল কি ফ্রেম চারটাকে একটু ডানে সরিয়ে দিচ্ছি আমরা যাতে ওই ফাঁকা অংশটাতে একদম আসে। ঠিক আছে, দেখুন একদম ফাঁকা অংশটাতে চলে এসেছে। এখন এই একইভাবে এইখানে আমরা যদি কাজ করতে চাই তাহলে এইটাতে আমরা দেখতে পারি যে এটা আরেকটু বড় করে নিচ্ছি আমরা, এটাকে একটু ডানে সরিয়ে দিব আর একইভাবে এটাকে একটু বামে সরিয়ে আনবো যাতে আপনার এই যেখান থেকে স্পিচটা শেষ হচ্ছে সেখান থেকে রাইজিংটা যাতে শুরু হয় এটা আমরা খেয়াল রাখবো। এটা যদি আমরা এই লেন্থ চেঞ্জ না করে করতাম ম্যাক্সিমাম টাইমে আপনার সঠিকভাবে প্রডিউস করবে। এখানে একটু বেশি উল্টাপাল্টা করেছে আসলে, এটা সমস্যা নেই, এটা আপনার ম্যানুয়ালি করে নিতে পারবেন। ঠিক আছে, আমি এটাকে আরেকটু বামে সরিয়ে দিচ্ছি, এটাকে আরেকটু ডানে সরিয়ে নিচ্ছি। এখন দেখুন যে কি ফ্রেমগুলো মোটামুটি ঠিক আছে। এখানে আমাদের আবার একটু ঠিক করে নিতে হবে। তো এভাবে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা কি ফ্রেম ইচ্ছা করলে চাইলেই ঠিক করে নিতে পারবো। আমাদের শেষ কি ফ্রেম এবং লাস্টে একটা অংশ আছে এখানে আরেকটু করতে হবে, এটা আরেকটু ডানে সরিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন কেমন লাগে শুনতে। চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। আর তৃতীয় শিল্প বিপ্লব, যে বৈপ্লবিক পরিবর্তনের ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনো বিশ্বের অনেক দেশ। হ্যাঁ, আন্দাজ করা খুব সহজ। মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার এসব প্রযুক্তির মাধ্যমে সংগঠিত হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। কিন্তু বলে রাখা ভালো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে। উন্নত বিশ্বের অনেক দেশ বুঝতেই পারছেন কিভাবে অডিওটাকে সাউন্ডের এগেনস্টে ডাক করতে হয়। আমরা পরের ক্লাসে সাউন্ড ইফেক্ট নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।